नमस्कार आमी सोमा गोगल मानुर परिवार থেকে আবার একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো। তো দেখো আমাদের বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে, মনটা একটু খারাপ, যেহেতু অনেক দিন ধরে বাড়িটা আর কি ভরা ছিল এই ঠাকুরের জন্য। এই ঠাকুরগুলো সবই প্রায় বেরিয়ে গেছে, এই কয়েকটা ঠাকুর রয়েছে, তো এইগুলো বেরিয়ে যাবে কিছুক্ষণ বাদ। তারপর দেখো আমি সকালবেলায় এসে আর কি এই গোগলকে এই যে খাওয়াতে নিয়েছি, এই যে ওটস আর কলা দুধ দিয়ে। তো ছেলে কিছুতেই খেতে চাইছে না, ঠান্ডা লেগেছে, জ্বর এসছে, তো ভালো লাগছে না। তো আমি একটুখানি এই যে ঘুরিয়ে খাওয়াতে নিলাম। ঘোরানোটা আর কি করায় না, বসেই খাওয়ায় এক জায়গায়, তো আজকে আর পারলাম না। তো আকাশে পাখি উঠছিলো, তাই দেখাতে দেখাতে ওকে খাওয়াতে নিচ্ছি। আর আকাশটা কত সুন্দর লাগছে তাই না। আর এদিকে দেখো আমি আজকে ঘরটাও পরিষ্কার করতে নিচ্ছি। এটা আমার গতকালের ভিডিও ছিল। পঞ্চমীর দিনকেও তো ঘর দোর পরিষ্কার করা যায়, এমনিতে তো ঘর পরিষ্কারই ছিল, একটু আর কি কাচাকুচি করেছি, সেগুলো একটু গোছগাছ করে নিচ্ছি। আর এই টেবিলের এখানে এই পর্দাটা লাগানোই ছিল, আমি খুলে ফেলেছিলাম, তো এখন আবার লাগিয়ে দিচ্ছি, একটু দেখতেও ভালো লাগবে। তাছাড়া গোগল না ওই ঠাকুর আছে নিচে যে ওর বাবা তৈরি করছে, সেগুলো ভেঙে ফেলছে, তাই একটু ঢাকা দিলে আর দেখতে পাবে না, তাই আমি একটু ঢেকে দিলাম কাপড়টা দিয়ে। আর এদিকে দেখো জল রাখি এই টুলটাতে কীরকম আরশোলা টিকটিকি ঘুরে বেড়াচ্ছিলো, তাই একটু পরিষ্কার করে নিলাম। তাছাড়াও কাপড়টাকেও পাল্টে দিচ্ছি, অনেক দিন হয়ে গেল। আর আমি সেলাই করছি, এর মধ্যে দিয়ে এই পর্দাগুলো কোথায় কোন জায়গায় লাগাবো সেই ভেবে আর কি করে নিচ্ছি, একটু একটু করে কাজ করছি আর সেলাই করছি। তারপরে দিকে রান্নারও জোগাড় করছি। আর সকালবেলা আজ একটু প্রেশারে ভাতটা করেছিলাম, যার জন্য কি আর হাঁড়িতে ভাত বসাইনি, হাঁড়িটাতে অল্প একটু ভাত ছিল, তো সেই ভাতগুলোও খাওয়া হয়ে গেছে। তারপরে আমি মেজে টেজে নিয়ে এই যে ভাত বসিয়েছি, আর দিকে ডালটাও হয়ে গেছে। আর যেটু বেলায় রান্না বসিয়েছি, ওর বাবা আর কি বাজার করতে দেরি হয়েছিল আসতে, তার জন্য ওর বাবা এসে আমাকে একটু কেটে কুটে দিয়েছে, একটু হাতাহাতি হয়েও গেল। আর এদিকে আমি দেখো ঘরটাও গোছানো হয়ে গেছে, ওই ঘরটাও গোছানো হয়ে গেছে। এদিকে আমার রান্নাঘরের কাজগুলোও গোছানো, এবার মেন ঘরটাতে গোছালেই হয়ে যাবে। তো ওদিকে গোগল ছোট্ট আমার ঘরে ছিল, তো পটি করেছিল, তো ওখান থেকে একবার স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। তো তারপরে এই দেখো আমি জামা কাপড় পরিয়ে দিচ্ছি। আর জানো তো এই খেলনাটা আমার মেয়ে সেই আজকে প্রায় 14 বছর ধরে রয়েছে, তখন তো আর জানতাম না গোগল হবে। আরও কত খেলনা ছিল, 2-3 বছর হলো আর কি ফেলে দিয়েছি সব, শুদ্ধ বস্তা আর ব্যাগে ছিল সব ফেলে দিয়েছি। তো তখন ও দাদু শিলিগুড়ি যেত, তো তার জন্য কি আনতে পারতো। যাই হোক এদিকে আমার মেয়েও ঠাকুরের জায়গাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছে, ওকে বললাম তাহলে তুই ঠাকুরের জায়গাটা গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে। আর জানো তো ও বাসন টাসন সব মেজে ধুয়ে সব রেডি করে আজকে ঠাকুরের সব কিছু করেছে। আর এদিকে দেখো আমি এই যে বললাম না যে জামা কাপড় রাখি যে তাকটা, সেখানে একটু গুছিয়ে নেবো, তো গুছিয়ে এই কাপড়টা ছিল, এই কাপড়টা দিয়ে একটু পর্দা বানিয়ে তারের মধ্যে দিয়েছি, যাতে তারটা আর কি থাকলে আর কি টান টান করে থাকবে, আর তাছাড়া খুলতে মানে করতে সুবিধা হবে, তাই আমি এটা দিয়েছি। আর এদিকে আমার গোগল দেখো ভাঁজ করা জামা কাপড়গুলোকে কীভাবে অগোছালো করেছে, তার উপর দাঁড়িয়ে যে ফোনে কার্টুন দেখছে। আর ওর বাবাকে বলছি দেখো তো কেমন লাগছে, বলছে ভালোই লাগছে। আমি আর কী করবো, গরিবের আলমারি যা হয়, আলমারি না থাকলে, আলমারি আছে কিন্তু আর একটা শোকেস হলে ভালো হতো। তো ওই একটা শোকেসটা ওর ঠাম্মা, সেই শোকেসটা আর কি ইঁদুরে কেটে কুটে ইয়ে করে দিয়েছে, তো ঠিকঠাক করতে এখন অনেক খরচা আছে। আর এদিকে দেখো আমি সিঁড়িটাও ধুয়ে নিয়েছি, রান্নাবান্না সেরে টেরে। তো এই জায়গাটার নিচে যেহেতু বিড়ালে পটি করেছে, তাই আমাকে পরিষ্কার করতে হবে, তাই আমি স্নানের আগে করে নিয়েছি। আর ওর ঠাম্মা থাকতে ঠাম্মাই করতে, এখন আমাকেই করতে হয়, আর কী করবো, সে তো আর নেই, আমাকেই করে নিতে হবে। আর এদিকে দেখো ঘর দোর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে গোছগাছ করে নিয়েছি। আমি কিন্তু কোনো কিছু কেনাকাটি করিনি, ঘরে যা কাপড়ের টুকরো টাকরি ছিল সেগুলো দিয়েই করেছি। এদিকে দেখো এই যে থালা বাটি দেখছো, এগুলো আমার মেয়ে এঁকেছে। মেয়েকে বলি একটু আঁকাও কি কর, এগুলোতে আমি দেখাতে পারি সবাইকে, ও কিছুতেই করবো না, ওর মনে চাইলে করবে, নাহলে না। তো যাই হোক দেখো যেটা বলছিলাম, আমার ঘরে যেহেতু কাপড়ের টুকরো আছে সেলাই জানি, তাই আমি নিজেই করে নিচ্ছি সব কিছু। যখন হবে ভগবান দেবে, সেদিনকে হয়তো আমি কিছু করতে পারবো, তখনও হয়তো নিজেই সে যদি পারি সেলাই করেই নেবো। কিন্তু নতুন নতুন জিনিসপত্র দিয়ে আর কি করার ইচ্ছা আছে, শখ আছে অনেক কিছুই। ভগবান যদি একদিন মুখ তুলে দেখায় ঠিকই হবে। আর এদিকে দেখো ঘরটা কি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, এই ইটের টিনের ঘরটাকে মিলে। আর এদিকে আমার গোগল আর সোনাই মিলে দুজনে খেলা করছে। আর জানো তো আমার গোগল একটু লাজুক হয়ে গেছে, দেখছি ফোনের সামনে কিছুতে আসতে চাইছে না। তো কিছুক্ষণ আগে আর কি ওরা ভাই বোনে মিলে বন্দুক নিয়ে মারামারি করছিল, আর আমাকে খুব ইয়ে করছিল, আর মেয়েকেও মারধর করছিল আর কি। তো সেটা আর আমার ফোনের দেখে বন্ধ করে দিয়েছিলো, তাও কিছুক্ষণ জন্য একটুখানি লুকিয়ে ভিডিওটা করে নিয়েছি। আমার ভিডিওতে এই পর্যন্ত যারা দেখেছে তাদের সকলকে জানাই অনেক অনেক শারদীয় প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর পারলে একটু আমাকে বন্ধু করে নিও, ঠিক আছে। আর এদিকে দেখো রাত্রিবেলায় আমার গোগল এই যে গণেশ ঠাকুর রং করতে বসে, এমন রং করছে, কত বিজ্ঞ ভাব, কত কাজ জানে। তো যাই হোক ভিডিওটা আজ এই পর্যন্ত, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পুজো ভালো কাটুক, নমস্কার।